ছুটির দিন মানে হচ্ছে একটু ঘুরতে যাওয়া, একটু বেড়াতে যাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা গত শুক্রবারের ভিডিও। আমরা হচ্ছে বাড়িতে যাব, মূলত হচ্ছে ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম, তখন আর কি একটু বেড়ানো বাকি ছিল। ওর মেজো চাচুর সাথে দেখা করা হয়নি, তো সেই জন্য সে রাগ করেছিল। তো এই জন্য তাদের রাগ ভাঙাতে আমরা ভাবিদের বাসায় বেড়াতে গেলাম। তো আমি হচ্ছে আগের দিন রাতে 11টা পর্যন্ত রান্নাঘরে ছিলাম, সব ধোয়া পাকলা করেছি আর কি, রান্নাঘর পরিষ্কার করেছি ডিনার করার পরে। তো এই জন্য সকালবেলা আমি ওর বাবাকে বলছি আমি এখন আর রান্নাঘরে ঢুকতেই পারবো না, আমি কিছু নাস্তা বানাতেই পারবো না। তো ওর বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে চলো নিচে থেকে নাস্তা করি। তো তারা হচ্ছে বাবা ছেলেরা ডাল দিয়ে সবজি খাইছে। তো যেহেতু দাওয়াতে যাচ্ছি সেই জন্য হালকা নাস্তা। তো আমি সকালবেলা যেহেতু অনেক নাস্তা করতে পারি না, আমি একটা চা দিয়ে, 1 কাপ চা মানে আধা কাপ চা দিয়ে একটু পরোটা খেয়েছি, কারণ আমি এখন একটু চা খাওয়া কমানোর চেষ্টা করছি। তো আসলে চায়ের ছবি এবং ভিডিও দেওয়ার পর থেকে কি হয়েছে, আমি এখন চায়ের আমার নেশাটা কমে গেছে। আমি আগের মতো অনেক চা খেতে পারি না, অনেকবার চা খেতে পারি না। আমি আসলে এখন দিনে একবার চা খাই। তো মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে, আবার মাঝে মাঝে ভালো লাগে যে আমি চা খাওয়াটা কমাতে পেরেছি, অনেক যুদ্ধ করতে হয় নাই। তো যাই হোক আমরা রওনা দিয়ে দিয়েছি। তো রওনা দিয়ে যে একদম আমরা সাভারে চলে আসছি কাছাকাছি। তো এই যে আমাদের গ্রামের ভিতরে ঢুকে গেলাম। তো আমার ছোট ছেলে তো একটু পর পর হুঙ্কার ছাড়তেছিল, আর কতক্ষণ আর কতক্ষণ, ভালো লাগতেছে না কিন্তু, ভালো লাগতেছে না কিন্তু, আর কতক্ষণ। তো এই তো তার অপেক্ষার পালা শেষ হয়েছে। সে মুরগি দেখবে, সে হাঁস দেখবে, সে গরু দেখবে, সে ছাগল দেখবে। এখন তার বাবাকে সে বলছে যে বাবা আমাদের বাড়িতে একটা গরু নাই, আমাদের বাড়িতে একটা গরু কিনতে হবে, কারণ গরু আমার খুব পছন্দ। তো আমি বলেছি যে তুমি বড় হলে তুমি গরু কিনে নিজে গরু করবা, গরু দেখাশোনা করবে কি, আমরা কেউ বাড়িতে থাকি না। তো যাই হোক এখানে কনস্ট্রাকশন, রাস্তার কাজ চলতেছিল, কনস্ট্রাকশন কাজ। তো আমার ছেলে খুব খুশি, এই ছাগল মুরগি টুরগি দেখতেছিল। তো এখানে আমরা হচ্ছে আমার মেজো জায়ের বাসায় যাব। তো আমাদের বাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব, কিন্তু ভাবির বাড়িতে যেতে আমাদের অনেকটুকু হাঁটতে হয়েছে, কারণ ভাবির বাড়ির সামনের রাস্তায় কনস্ট্রাকশন কাজ চলতেছিল। আর আমাদের বাড়ি পর্যন্তই রিক্সা বা গাড়ি যায়। তো এই তো আমরা চলে আসছি ভাবির বাড়িতে। তো ভাবির বাড়িতে যে আমরা হচ্ছে ওর বাবা হচ্ছে আমাদের বাড়িতে চলে গেছিলাম, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। তো ওই মানে বাড়ির যত পুরুষ মানুষরা সব আমাদের বাড়িতে ছিল, আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল। তো আমি আর ভাবে অনেক গল্প টল্প করে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে দেখি যে আমাদের খাওয়ার টাইম 3:30 বেজে গেছে। তখন আমরা খেয়ে দিয়ে ছাদে আসলাম। তো ছাদে আসার পরে ছাদ থেকে আর কি নদীটা খুব সুন্দর দেখা যায় ভাবিদের বাড়ি থেকে। আমাদের বাড়ির ছাদ থেকে আবার নদী দেখা যায় না, আমাদের বাড়ির ছাদটা একটু মানে নদীটা একটু দূরে আমাদের বাড়ি থেকে, কারণ আমাদের বাড়িটা একটু ভিতরের দিকে মাঝামাঝিতে গ্রামের। তো এই তো আমি একদম দেখতে দেখতে 5তলায় উঠে গেছিলাম। তো আমি আর কি আমার পুচকুকে নিচে নামিয়ে দিয়ে ওর চাচি নিয়ে গেছে। তো আমি ভাবি বলতেছে তুমি 5তলায় উঠো, দেখো ভিডিও করো, আমি চলে যাই। তো এই তো আমি ভিডিও করে বাড়িতে চলে আসি। বাড়িতে চলে এসে দেখি যে আমার বড় ছেলে তার চাচুর সাথে কথা বলতেছে, ছোট ছেলেও তার চাচুর সাথে কথা বলতেছে। ভাইয়া যেহেতু দেশের বাইরে থাকে, তো তারও মানে তার রাগটা এখন একটু কমছে। তো সে খুবই রেগেছিল আমরা ঈদের সময় এসে কেন আর কি তাদের ভাইয়ার সাথে দেখা হয় নাই। তো এই তো একদম নদীর ভিউটা দেখেন, একদম সুন্দর। আর একটু পানি ছিল, এখন পানি কমে গেছে। তো আমি এটা দেখে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি যে আমার 2 ছেলে তার চাচার সাথে কথা বলতেছে। তো এই তো আমার প্রথম দিনের ভিডিওটা। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও এডিট করে ইনশাল্লাহ আপলোড দিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।